আসছিলাম আসলে রস কেনার জন্য, ঠিক আছে। খেজুর গাছ আছে কিন্তু বাট কোনো রস নাই, ঠিক আছে। খেজুর গাছের অভাব নাই, রস পেলাম না। এটা হচ্ছে সবথেকে কষ্টের একটা ব্যাপার। যাক, নেক্সট ডে, কালকে আমরা আবার আসবো সকালবেলা। আমরা যেহেতু আসছিলাম ওই পথ দিয়ে, এই কারণে আমার রসটা পাই নাই। কালকে অবশ্যই রস কিনবো, অবশ্যই। ও কাকা, খেজুরের রস বিক্রি হবে? হ্যাঁ, কতটুকু আছে? হ্যাঁ, কানসাইরে চাইখানে কত কত লিটার হবে আনুমানিক? লিটার বাই তো আমরা মাফি নিয়ে গেল আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নামাইন তো। আপনার কোন থেকে? আমরা বাগেরহাটের থেকে আইছি। কালকে বাগের একটু নিয়ে গেল আমার থেকে। না, আমরা তো আইছি সকালবেলা আইছি, বুঝছেন, ওদিকে খোঁজ করছি, পাইনি। আচ্ছা, ধ্যান দিই কত দুঃখ হয়। দেখেন তো কত। অবশেষে রসের দেখা। বেরোইছি সকাল কয়টায়? 5টা। সকাল 5টায় বেরোইছি রসের জন্য। চাইখানে হয়? আচ্ছা, বলেন। অনেক কিছু খাওয়া যায় দাদা, আমরা না দেখে খাই, কিন্তু ধরেন এই মৌমাছি টুসি, এই মৌমাছিটি যখন থাকবে না তখন এই মৌমাছি থাকবে, এই রসটা আরো গলে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মৌমাছি তো কেউ খেয়ে রাখতে পারবে না ভাই। না সেটা তো পারবে না, তো প্রকৃতি, প্রকৃতির পুক। আচ্ছা, আমরা কত করে? আমরা তো 150 তৈরি বেশি, আমার তো সব বিক্রি হয়ে গেছে, এটুক তো একজনের নেওয়ার কথা, সে আসি নেই। ওই আচ্ছা, দেন তো ওই পট আনতো। আমরা বাড়ি কত দূরে আনতে? বহু দূর। ঢালিয়ে দিতে পারবেন? পটে ঢালিয়ে দিতে পারবেন? আচ্ছা, তাহলে দেন দিক কতটুক ধরে। আরো আছে? এই দুটো নাকি? 3টে আছে। তিনটে কালিয়ে তো আর বেশি ধরবে না দাদা, তিনটে করে 6 লিটার। কিন্তু কোনো 6 লিটার, ওই তো 6 লিটারে যতটুকু হয় ততটুকু দেন। লিপ ধরো, আমাদের ব্যাগ দাও, দুটো দাও। আমরা বরেই আসছি, বুঝছেন, কিন্তু আমরা অন্যদিক গেছিলাম, কিন্তু আমরা পাইনি। নামাইছেন কত আগে জল রস? আচ্ছা আচ্ছা, কাপ হইলে সবচেয়ে ভালো হয়। অবস্থা কি না আমার তো জায়গা নেই, আমার তো হবে না। না অবস্থা না, রস বেশ ভালো পরিষ্কার আছে। কষ্টটা নাই, যাবে কোন আর পট তো নাই, হলে তো সবটুক নিয়ে যেতাম। আটকাও। কেন কোন ওই জায়গাটা নিতে দিই। আপনি গাছ কতগুলো কাটেন? আমার গাছের কথা শুনলে আপনি খাবেন না। আমার গাছ হলো 200। ওরে বাবা, 200 সব করে কাটে নেই, 75-80 ডিগ্রি কাটাবে। আহ, আবার ওই খেজুরি গুলো হ্যাঁ, একটু কম। আচ্ছা আচ্ছা। না, আমাদের হচ্ছে কোর্টের সামনে। আমরা সকালবেলা আসছি হচ্ছে ওই পাশ দা, বুঝছেন, আমরা ফতেপুর দিয়ে ঢুকে ওই পাশ দা গেছি। বুঝতে পারছি, তার রসের সন্ধান তো পাই গেলাম, এরপরে দরকার হলে অবশ্যই আসবো আবার। বুঝছি, পট থাকলে নিয়ে যাইতাম, বুঝছেন, কিন্তু পট তো নাই আমার কাছে। 6 লিটার ধরলো না? আচ্ছা, কয় টাকা আইছে আপনার? না না, বলেন বলেন, আমি তো জানি না।
কবে আত্মসাদে জীবনে আসে নাকি থাকলি বা দেবে বোতল পাবো কোথায়? এই আশেপাশে বাড়িতে কিনে দেবে। না না থাকলিও দেবে না পাওয়া যাবে না, না পাওয়া যাবে না। অবশ্যই কাকার সাথে দেখা করি আমরা রস পাইলাম। আরেকটা একদম অবশেষে রসের দেখা পাইলাম। আচ্ছা এই দিয়ে তুই নামিয়ে ধর হ্যাঁ, ধরবো। এখন কি কোন দিন প্রদীপ তোরা তো রস লাগানো, তুই দে। আমি হাত ধুইছি ভাই। লাগবে না লাগলি আমি আচ্ছা ঠিক আছে। গাড়ি বন্ধ কর। ভাই খালি খালি চেয়ার করে লাভ কি এক কিলো এক দোকান থাকলে একটা বোতল তো কিনতে হবে। হ্যাঁ নে। লাগনি শোনো এই জায়গায় না হুম। এই জায়গায় ছিল আপনার নাম কি? আমার নাম রেবতী শাহ আমি কি সব রেবতী সাহা। আচ্ছা ঠিক আছে, ফিরে এসে নাম কব। রেবতী সাহা কোথায়? এ নিয়ে আসি এই সব আমার কত গাছই আছে এনে ঠিক আছে গাছের গাছ ঠিক আছে। আপনার সাথে আমি বাসটা আমার বাড়ি যে আমি এ দিতে পারতাম না আপনার এই যে অ্যাক্টিভিটির পর আর কি কত দেবো বলবেন? দেন 100 আচ্ছা এই আমি আপনার কি অসন্তুষ্ট না, কোনো অসন্তুষ্ট না। রস পাইছি এটাই কি সন্তুষ্ট আমরা। আমরা এখন না পারি এদিকে আসি হ্যাঁ। কিন্তু এই নিয়ে আসি এই স্কুল দেখতেছেন না হ্যাঁ। এই আসি এই পর্যন্ত আমরা নাহলে মেলা গাছই আছে এর মধ্যে গাছ কাটি আমি বুঝলেন এই বেল রয়েছে তাতে ওরা কত বড় ঠিক আছে, আমি লাগলে আবার অবশ্যই আসবো। আর ঠিক আছে কাকা, ভালো থাকেন। রস লাগলে ফিরে আসবো না, আবার লাগবে তো অবশ্যই, আসবো না তো অবশ্যই। গাইস অবশেষে রস শেষ অবস্থানে আইসা একদম শেষ বেলা, আমরা রস পাবো আজকে কখনো ভাবি বাবাই নাই। দেয় নাই। বাড়ি দিয়ে বোতল আনছি মানে 200 আঁকা বোতল নিয়ে যাচ্ছিলাম মনের দুঃখে। লাস্ট মুহূর্তে এসে কাকা সামনে বাঁধলো এই দ্বীপের চোখ কোনোভাবে মিলতে যাবে না, মিস করা যাবে না, মিস করা যাবে না। কোনোভাবেই মিস করা যাবে না। শেষ পর্যন্ত খেতে হবে।